রাজনীতিতে ইদানিং একটা শব্দবন্ধ এসেছে, রাজনৈতিক সৌহার্দ্য। অর্থাৎ মিটিংয়ে মিছিলে বিপক্ষের 14 গোষ্ঠী উদ্ধার করো, এমনকি বিপক্ষের নেতা নেত্রীকেও ব্যক্তিস্তরে কুরুচিকরভাবে আক্রমণ করো, আবার দেখা হলে বুকে জড়িয়ে ধরো, একসাথে চা, চপ, মুড়ি, ফিশ কাটলেট খাও, তারপরে ময়দানে নেমে আবার অশ্রাব্য ভাষাতে গালিগালাজ করো, দরকারে সমর্থক কর্মীদের গুলি বারুদ বোমা হাতে তুলে নিতে বলো। এই রূঢ় বাস্তবের মাঝেও অবশ্য দেখে ভালো লাগে বিরোধী পক্ষের কোনো নেতা দুঃখজনক কোনো ঘটনায় পড়লে অন্য দলের নেতারা তার সহমর্মী হচ্ছেন। দুর্গাপুর শহরের চিরন্তন এই রীতি মেনে এমনই এক ছবি দেখা গেল কদিন আগে। গত সোমবার ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর মাতৃবিয়োগ হয়। খবর পেয়ে পরদিনই তার বাড়িতে যান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। খবর পেয়ে বুধবারে দেবেশবাবুর বাড়িতে সহমর্মিতা জানাতে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী দিলীপ ঘোষ, দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘড়ুই প্রমুখ। দেবেশবাবু ও দিলীপবাবুর আলোচনায় রাজনীতি থাকলেও তা ছিল অত্যন্ত সৌহার্দ্যিক। প্রশ্ন হলো, নেতাদের এই সৌহার্দ্যিক সম্পর্ক থেকে নিচুতলার রাজনৈতিক কর্মীরা কেন শিক্ষা নেবেন না? দিন শেষে আমরা সবাই পড়শি, রাজনৈতিক প্রাণী না। তারা কেন বুঝবেন না পাশের পাড়ার যে ছেলেটা অন্য দলের বুথ এজেন্ট, তার মাথা ফাটাবো কেন? রাজনৈতিক সৌহার্দ্যের বাস্তবায়ন তখনই ঘটবে যখন নিচুতলার রাজনৈতিক কর্মীরা অন্য দলের কর্মীদেরও বলবে, আয় ভাই বুকে আয়। দেখুন, বাংলার এই কৃষ্টি, এই সংস্কৃতি তো ছিল। রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে, মত পার্থক্য আমাদের থাকতে পারে, মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর যেন না। এবং সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেনবাবু এসেছিলেন, আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু এসেছিলেন। আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটা বজায় থাকুক। রাজনৈতিকভাবে পলিটিক্যাল লড়াই আমাদের হতে পারে, কিন্তু রাজনৈতিক যে সৌজন্যবোধ, সেটা যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে দেখাবে। নিশ্চয়ই দেখাবে। দুর্গাপুরের এই জিনিস গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের যে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে, তার বিরুদ্ধে যে সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে, এটাকে যেন বজায় থাকে, এই কামনা আমরা করব। আত্মীয়দের খবরে যেরকম, এতে বলার কিছু নেই, বা সমব্যথী উনিও, এবং সেইভাবেই উনি কথা বললেন। আমিও বললাম যে আমাদের কাজবাজ যেরকম হবে, ওনাকেও আসার জন্য অনুরোধ করলাম। ভোটের বাজার প্রচারেও উনি ব্যস্ত, তার মধ্যেও তারা সময় বার করে এসেছেন। ওটা ধরে রেখেছি। আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যেরকম থাকার চেষ্টা করি, কষ্টে দুঃখে। রাজনৈতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু। আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে, তো একবার সকালে এলাম, দেখা করে গেলাম আমাদের সঙ্গে। খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন, আছেন খোকনদা, তার বাড়িতেও তার মাতৃবিয়োগে আমি গেছি, দেখা করেছি। আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে। আমরা সমাজে আছি, সুখে দুঃখে না থাকলে কিসের সমাজ? যারা এর বাইরে ভাবে তারা শেখা উচিত। আগে সমাজ, দেশ, তারপর বাকি রাজনীতি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।